আমি ওনার সাথে একটু কথা বলতে চাইছিলাম কথা বলতে। এখন আমার যেদিকে কারণ হচ্ছে যে আমার তো টাকাটা তো একটা 2 টাকা না, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আমি এত টাকা কিভাবে ম্যানেজ করবো? আমারও তো পরিবার আছে। এখন দাদাবাবুর কাছে গিয়ে কি আপনি দাঁড়াইতে পারবেন? এগুলা বলতে পারবেন? মানে এটা আপনার সাথে আমি বলতেছি, এটা কিন্তু আমার বোনের জামাই জানে না। মানে আপনি যেহেতু আমাকে বলতেছেন, আমি এই ব্যাপারে জানি না। মনে করেন আমি একটা বাইরের মানুষ, আমার সাথে কথাটা শেয়ার করলেন, এটা আমি না, পৃথিবীর যে কোনো মানুষ বলবে যে আপনি ওনার হাজবেন্ডের কাছে যাবেন, যে টাকাটা যে দিছেন কার সিগনেচার নিয়ে দিছেন, কে ডকুমেন্টস হয়েছে, কে এটার মেইন দায়িত্বটা নিয়েছে, এটা বলবে না? বলেন। না সেটা তো ঠিক আছে, আমি তো যা বলতেছি। এখন তারপর আমার তো টাকার কারণে এতগুলো টাকা তো আমার পক্ষে দেওয়া, সেই তো আমাকে তো দাঁড়াতে হবে। যান দেখেন দাঁড়ান, কিন্তু আপনার এখানে উনি যে কথা আপনাকে বলবে আপনার উত্তর নাই। বুঝিনি? উনি আপনাকে যে কথা বলবে, হ্যাঁ ওটার তো আমার উত্তর নেই, ঠিক আছে। এখন যদি উনি আমাকে টাকাও না দেয়, ঠিক আছে, সেখানেও আমার কিছু বলার থাকবে না। সেটাই, ঠিক আছে, আমার কিচ্ছু বলার নেই। তবে এইটুকু যে আপনারাও তো জানেন যে এই টাকাটা উনি নিচ্ছে এবং উনি স্বীকার করছে। আপনার বোন তো স্বীকার করছে নাকি এটাও স্বীকার করেনি? এটা আমার সামনে স্বীকার করে নাই, আমি জানি না। এখন ওরা বসছে কিনা, কার সাথে বসছে, স্বীকার করছে কিনা, আপনার সামনে কি বলছে? আমাকে তো বলছে যে, হ্যাঁ বলেন। আমাকে তো বলছে উনি হাজবেন্ডকে জানাইছে। আপনার সাথে ফোনে কথা হয়েছে? কার সাথে? মেজদির সাথে। আপনার মেজদির সাথে আমার সাথে এই চলাকালীনও কথা হইছে না? তখনও বলছে না যে আপনার ওনার হাজবেন্ডকে বলছে উনি আমার থেকে টাকা নিচ্ছে, এই কথাটা বলছে। এখন কি করবো? এখন আপনি টাকা পান, আপনি কি করছেন? টাকা দিছেন, ডকুমেন্টস মানে সিগনেচার কার্ড রাখছেন। টাকা দেওয়ার সময় মানুষ একজন রাখে না? দিদি আমি একটা কথা, দিদি আপনি টাকাটা দিতে না পারলে আমি কার কাছে চাইবো, কার কাছে যাব? তো আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি এই কাজটা অন্তত পক্ষে করা দরকার ছিল না? এখন আপনি যে কথাটা বলতেছেন সেটা ঠিক আছে, বাট আমি বিশ্বাস করে যে এত বড় ঠকবো, এত বড় যে উনি আমার সাথে প্রতারণা করবেন। আপনি চিন্তা করেন আপনি কত বড় ভুল করছেন। আপনি একটা ম্যাচিউরড মানুষ, শুনেন, আপনি টিচার মানুষ হয়ে আপনি কিন্তু আপনি কিন্তু সুদের টাকার লোভে আমার বোনের থেকে এই কাজটা করছেন। আমি আমার অবশ্যই শুনেন, আমি কিন্তু অবশ্যই আমার বোনের টান টানবো, বুঝছেন? আপনাকে আমি ভগবানের দুটো আমার ছেলে থেকে বলছে 1 টাকা সুদ আমি খাই না, 1 টাকা সুদ আমি খাই না। আপনি প্রথম যে ওকে 2.5 লাখ টাকা দিয়েছেন, আপনি সুদ খান নাই? না আমি 1 টাকা সুদ খাই। যে থেকে আনছি তাকে জিজ্ঞেস করতে পারবেন তাই কত টাকা করে দিচ্ছি, যত টাকা ওর থেকে তত টাকা ওকে দিচ্ছি। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে, শুনেন। তাহলে আপনি যে সুদ খান নাই, হ্যাঁ, সুদ ছাড়া আপনি টাকাটা কেন দিলেন? যারা টাকা লাগায় তারা তো লাভের আশায় দেয়, তাই না? আমি 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 উপকার করছি, যে বিশ্বাস করেন, একদম বিশ্বাস করে ভগবানের সৃষ্টি করে বলছি আমি উপকার করছি। আমি কোনো কারোর থেকে কখনো অত্যাচার কখনো করিনি, যারা মধ্যে কখনো কারোর সাথে অত্যাচার করিনি, বুঝছেন? আপনি শুনেন, না করেন নাই, ভালো কথা, কিন্তু কেউ কি কাউকে এভাবে টাকা দিয়ে দেয়? আপনি 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 কথাটা বলতে পারেন, না সেটা আমার জ্ঞানে বলতেছি। দাদা আমার কথাটা একটু শুনেন। দাদা আপনাদের মনের মধ্যে আসতে পারে যে হয়তো আমি আসতে পারে না না শুনেন, এটা মনের মধ্যে আসতে পারে না। সেটা আপনি 5-এ পড়ার বাচ্চা এবং কি 10-এ পড়ার বাচ্চারে জিজ্ঞেস করলেও সে বলবে কি কারণে টাকা দিছেন। সুদও নিলেন না, কিস্তিও নিলেন না, কিছু নিলেন না, আপনি কেন টাকাটা দিলেন? আপনি লাভ ছাড়া টাকা দিলেন, কি উদ্দেশ্যে দিলেন?
আমি উনি উনি ভালো করে জানে, দিদি ভালো করে জানে, বিশ্বাস করবেন উনি ভালো করে জানে আমি আমি যে ওই রকম মানুষ না। আহারে, এটা মুখে বললে কাজ হবে না দাদা, এটা আপনি 10 জনের সামনে বসেন, আমাদের সাথে না, আপনাদের লোকের সাথে বসেন না। শুনেন, 10 জনের সাথে বসলে, শুনেন 10 জনের সাথে বসলেও কি কথা হবে সেটা আমি জানি। আমি তো ভুল করছি, আমি তো স্বীকার। আমি জানি না বাবা, ভগবান জানে আপনি কি উদ্দেশ্যে কি সেন্সে আপনি টাকা দিচ্ছেন। সুদেও দিলেন না, তাইলে আপনি এইভাবে একজনের টাকা দিয়ে দিবেন? শুনেন, মানুষ কি এখনো এত বোকা আছে? এই তো আমি বোকাতে আছি বিদায় আজকে এই ধরনের প্রবলেমটা পেয়েছি। এটা আপনি মনে করতেছেন দাদা, আপনি মনে করতেছেন আমি বোকা বিধায় এই ভুলটা করছি, কিন্তু বাইরের মানুষ একজনেও বলবে না। দিদি আমি একটা কথা বলি, যদি একটা মিনিট আমাকে কথা বলতে দেন। বলেন। আমি আপনাকে এখন বলে দিচ্ছি, আমি বুঝতে পারছি যে এই টাকাটা আমি আর পাবো না, ঠিক আছে দিদি। আমি হয়তো ওখানে গেলেও উনি আমার সাথে তর্ক করবে বা টাকাটা দিবে না, এই সোজা কথা। এই তো তারপর আমি এতটুকু জানি যে উনি স্বীকার করছে যে উনি, তো এখন ওনার ইচ্ছে হলে দিলে দিক, না দিলে না দিক, আমি আর তর্কে জড়াবো না, আমি ওনার কাছে আর যাবো না। ভগবান যদি উপরে থাকে আর আমি যদি ওনার ক্ষতি করে না থাকি, আমি যদি ওনার 1 টাকা খেয়ে না থাকি, যদি আমি খেয়ে না থাকি, ভগবান এটার বিচার করবে। আমি আর আপনাদেরকেও ডিস্টার্ব করবো না, ওনাকেও ফোন করবো না। এবার ভগবান যদি সত্যি হয়ে থাকে, আমি নিজের চোখকে দেখবো এদের অবস্থা, নিজের চোখকে। আজকে তো হইতেছেই তো দাদা, শুনেন, আপনার অভিশাপ দেওয়া লাগবে না, ঠিক আছে? এই যে আপনারা আমার বোনকে টাকা দিছেন, হ্যাঁ, আমি বলি না যে আপনারা অন্যায় করছেন বাকি, কিন্তু আপনারা যে টাকা দিছেন একমাত্র ভগবান দেখতেছে, ওদের সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তাইলে আমরা কি ভাববো বলেন তো? তাহলে আমরা ভাববো না যে আপনারা টাকা দিছেন আমার বোনের উপকার করতে, যে আমার বোনের ক্ষতি হয়ে গেল? বলেন না। আপনার বোনের ক্ষতি কি আমি করছি, নাকি উনি নিজের ক্ষতি করে উল্টা আমার ঘরের ক্ষতি করে বসে আছে? আপনি বলেন এটা। ওনাকে আমি বারবার বাধা, আমি বলছি দিদি আপনি যদি টাকাটা দিতে না পারেন আমি কোথায় যাবো? উনি বলতেছে আমাকে না না আমি টাকা দেবো। আমি বারবার বলছি দেখেন আমার ছেলে আছে একটা, আমার সংসার আছে, আমি এতগুলো টাকা দিতে পারবো না আপনাকে। উনি আমার বারবার করে কাঁদি শুধু একটা কথা বলছেন, আমার বাচ্চার অসুবিধা হয়ে যাবে, আমার বাচ্চাগুলো ওই পরীক্ষা দিতে, আমার বাচ্চাগুলোকে ইয়া করা যাবে না। এখন বললে হাজবেন্ড হার্ট অ্যাটাক করবে, আমার ছেলে আমার দোকান চলে যাচ্ছে, এখন হার্ট অ্যাটাক করবে, প্লিজ দাদা আমাকে বাঁচান। দিদি আমি বাঁচাতে গিয়ে আমি একটা মানুষকে, তাহলে আপনি একবার টাকা দিছেন, সেই টাকা ক্লিয়ার করলো না, তারপরে আবার দিছেন, এটা কে মানবে দাদা? আপনি একটু আপনি একটু ঠান্ডা মস্তিষ্কে একটু আপনি কথাটা ভাবেন। শুনেন আমি দিচ্ছি যে এটা ভগবান সাক্ষী, এবং উনি নিজেও স্বীকার করবে যে এইটা আমি টাকাটা দিচ্ছি। এবার ভগবান যদি সত্যি হয়ে থাকে, এটার বিচার ওনার উপর। না ঠিক আছে, সেটা মনে করেন আপনার সাথে হয়েছে, সেটা অন্য কারোর সাথে হলেও সেম একই কথা থাকবে আমাদের, যে আমি যদি 1 টাকার সাথে টাকা দিয়ে থাকি, তাও একটা ক্লিয়ার না হতে আপনি আরেকটা দিছেন, তারপরে স্বর্ণ বন্ধক দিয়ে দিছেন, এরপরে আরো অনেক কিছু করছেন। তো এখন এটাতে কি বোঝা যায় যে আমার বোনের থেকে সব হাতায় নেওয়া হয়েছে, স্বর্ণগুলা সহ হাতায় নেওয়া হয়েছে। দাদা আপনি একটু মাথাটা একটু ঠান্ডা করে ভাবেন ব্যাপারটা। আপনারা কি বলতে চাচ্ছেন আমি আপনার বোনের উল্টা আপনার বোনের ক্ষতি করছি? আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ওর উপকার করছেন, কিন্তু ওর আশেপাশে এবং ওর আত্মীয় স্বজন হাজবেন্ড সবাই ভাবতেছে যে ক্ষতি করছেন। কেন জানেন? টাকা একটা ক্লিয়ার না করতে আবার টাকা নিয়ে দিছেন। আপনি কথাটা বুঝছেন? আমি বলি, আপনি একটু শুনেন। হ্যাঁ, আপনি বললেন না, আপনি টাকাটা ক্লিয়ার না করা সত্ত্বে আবার টাকাটা করে নিয়ে দিছেন, গেল। এরপর ওই টাকা শোধ করতে না পেরে আবার টাকা নিয়ে দিছেন, ওইটাও গেল। তারপরে আপনি স্বর্ণ বন্ধক দিয়ে দিছেন। এটা কি সার্কেল একটা চলতেই আছে।
শোনেন, স্বর্ণ তো নিজেই বন্ধক দিতে, স্বর্ণ আমি কেন বন্ধক দিব? আপনার ফ্রেন্ড বললেন না আপনাকে নিয়ে গেল, এরপরে কি করলেন? সমিতিতে আপনি সাক্ষী দিলেন, ও টাকা তুললো। আপনি স্বর্ণের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন কি গেছে স্বর্ণের দিয়া। এরপরে আপনি কি করলেন? সমিতির থেকে টাকা তুলবে সে, আপনি সিগনেচার দিলেন। পুতুলদের থেকে টাকা নিবে, সেখানেও আপনি ফোন দিলেন। তাহলে এখানে মানে আর কেউ আছে দাদা? আপনি ছাড়া বারবার আপনার নামটা উঠে আসতেছে। শুনেন, চক্রান্ত করে যে আমাকে ফাঁসানো হচ্ছে সেটা কি আমি জানি? বারবার যে আমি পিছিয়ে যাচ্ছি সেটা কি আমি জানি? সব জায়গায় শুধু আপনার নাম, সব জায়গায় আপনার নাম। ওনাকে আপনি আমার সামনে আনেন, এরপর যার দোষ আপনি এবার এটা দেখিয়ে তারপর কথাটা আমাকে বলছেন। আপনি ওনাকে আমার সামনে আনেন। মানে এগুলা কিন্তু আমি আপনার মুখেই শুনছি, আমি কিন্তু নিজে বানায়া বলি নাই দাদা। আমার ভাইয়ের সামনে আপনি আমাকে এবং আমার ভাইকে এই কথাগুলা বলছেন বিধায় আমি বলতে পারছি, না হয় আমি এই কথাগুলা শুনতে পাবো কোত্থেকে? আপনি বলছেন বিধায় আমি বললাম। না না, আমি কথাটা আপনাদেরকে বলতেছি, দেরিকে আমি সব জায়গায় আপনার নাম, সব জায়গায় আপনার নাম। তাইলে কিভাবে বুঝবো শুনেন কি স্বার্থে আপনি টাকাটা দিচ্ছেন বলেন তো? উনি যে আমাকে সব জায়গায় বাজাচ্ছে এটা কি আমি জানতাম? উনি আমাকে আপনি বাঁধলেন কেন? উনি বাঁধাচ্ছে, আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি বাঁধলেন কেন? এটার উত্তর আছে আপনার কাছে? নাই, আমার কাছে নাই। আমাকে একজনে বলবে তুই আগুনে পাড়া দিছস, তোর পাটা পুরাটা পুড়ে নাই, অর্ধেক পুড়ছে, তুই আরেকটু পাড়া দে, তোর আরো অর্ধেক পা পুড়ে যাক, তারপরে পুড়ে নাই, এরপরে আবার তুই পাড়া দে। কিন্তু একটা মানুষই কিন্তু বারবার বলছে কথাটা, 10 জনে বলে নাই। শুনেন, আচ্ছা ঠিক আছে দিদি, আপনি একটা কাজ করেন, আপনার ওখানেও আর কত টাকা দেনা আছে ওগুলো আমাকে বলেন, সব আমি দিই, সবকিছু দেয়া ওগুলো আমি দিই। আপনার কি স্বার্থ আছে বারবার ওরে হেল্প করবেন? আমি এখন ওই যে হেল্প করছি ওটা বদলান, ওটা আমাকে করতে হবে না। আমি যে বিনা স্বার্থে হেল্প করছি, এবং আমি যে বুঝতে পারিনি যে আমার বিরুদ্ধে চক্রান্তটা এত সুন্দরভাবে সাজাচ্ছে তিনি। আমি আসলে বুঝতে পারি আমি কেন বোকা। তাহলে আপনি বিনা কারণে, আপনি যদি মন থেকে ফ্রেশ থাকেন, আপনি যদি কোনো অন্যায় না করে সরল মনে টাকা দিয়ে থাকেন, তাহলে এবার বুঝেন আপনি কতগুলা কথা শুনতেছেন, কতগুলা মানুষের থেকে প্রতারণা হচ্ছেন বলেন। ভগবান সাক্ষী আছে, আমি সর্বময় টাকা দিচ্ছি, আমি কখনো কোনো খারাপ চিন্তা নিয়ে ওনার সাথে কখনো কোনো টাকা দিয়ে ইয়া করিনি। দোষটা হচ্ছে যে আমাকে যে এত বড় চক্রান্ত উনি ফাঁসাচ্ছে সেটা আমি বুঝতে পারিনি। অনেক কষ্ট পাইছি, আসলে অনেক কষ্ট পাইছি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা এখন সুন্দর করে মানে ওনারা প্রত্যেকেই এখন আমার দোষটা ধরতেছে যে কেন আমি প্রত্যেক জায়গায় দিচ্ছি কাজটা। উনি যে আমাকে ওখানে নিয়ে, আমি যে সূর্য তরুণ যাবেন ওইখানে যে আসলে যে ওখানে আমি চিনিও না, উনি আমাকে নিয়ে গেছে, বলছে এখানে সদস্য হন, ওই আমি একটু টাকা পয়সা তুলে একটু জামিনদার হবেন। আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা কেন নিবেন? বলতে সমস্যা নেই, আমি দিয়ে দিব, এটা তো আমার কিস্তি। আমি আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম হবে না তো? বলছে না হবে না, আমি দিয়ে দিচ্ছি। এখন যে উনি যে ভিতরে এতগুলো টাকা লেনদেন করতে, এগুলো কি আর আমি জানি? বেশিরভাগ বড় অ্যামাউন্টের টাকা সব আপনার সাথেই হয়েছে। এই তো বললাম তো, বেশি ওই যে মানুষ বলে যে সরলতার সুযোগ নিয়ে যে এত বড় কোপটা মানুষের কাটে মারে, মানে যার মন সরল তাকেই সবচেয়ে বড় কোপটা মারা হয়। আপনি এতগুলা টাকা দিছেন দাদা, একটা বুঝের মানুষ হয়ে এতগুলা টাকা দিছেন, একটা ডকুমেন্টস নেই আপনার কাছে, কোনো সিগনেচার নাই, কিছু নাই, কোনো কাগজপত্র নাই। দিদি ডকুমেন্টস থাকলে আমি ডকুমেন্টস রাখার ইচ্ছা থাকলে ডকুমেন্টস আমি রাখতে পারতাম না। আমি কি জানি যে কোন ধরনের মানুষ উনি আমার সাথে এই ধরনের কাজ করবে? উনি যে চক্রান্ত করবে আমার সাথে, এইরকম সুন্দর করে কথা বলে আমার সাথে যে চক্রান্ত দিয়ে আমাকে এত বড় চক্রান্ত ফাঁসাবে, আমি কি বুঝতে পারছি? আপনার বন্ধু আমি জানতাম? আমি তো জানিও না। আচ্ছা দাদা ঠিক আছে, আপনি এখন একটু ইয়ে থাকেন, যেহেতু আমার বোনের জামাই বলছে যে 1 সপ্তাহ ওয়েট করতে, দেখেন কি বলে। এখন এগুলা বলে আর লাভ নাই,
আমারও বলতে অনেক খারাপ লাগতেছে, আমিও এগুলা নিয়ে আর আলাপ করতে চাই না। দিদি, আমি আলাপ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এতটুকু শুধু ওনার কাছ থেকে মুখ দিয়ে জানতে চাচ্ছি যে উনি আমাকে কি টাকাটা দিবে নাকি দিবে না। আমার আর কোনো কিছুতে কিচ্ছু নেই। উনি আমাকে আমি যোগাযোগ করতে পারছি না, ও তো বিয়েতে গেছে, ওর হাতে মোবাইল আমি নাই। ফোন করতেছি না না ইয়ার সাথে দিদির সাথে তো কথা বলা, দাদার সাথে ফোন করতেছি, মোবাইল বন্ধ বলতেছে। আচ্ছা যাই হোক, আমি শুধু এতটুকু আপনার কাছ থেকে চাচ্ছি যে উনি টাকাটা কি আমাকে দিবে না আমাকে কিছু কম দিলে হলেও আমি কোন রকম হলো ম্যানেজ করে চলতে পারবো। কথা বুঝতে পারছেন? এখন আমি যে সরল এটা ভগবান দেখছে। এই ভগবান স্যার আমি আর কাউকে প্রমাণ দিতে পারবো না যে আমি এখানের মধ্যে সম্পূর্ণ একদম সরল মনে টাকাটা দিচ্ছি, এবং আমি এক টাকা কোনো বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই টাকা দিই নাই। ইভেন আমার নিজের বাসার টাকা, আমার ঘর ভাড়ার টাকা পর্যন্ত আমি দিয়ে দিছি। আমার বাচ্চার অনুষ্ঠান চলছে ওখানের টাকা পর্যন্ত দিয়ে দিছি, এটা ভগবান দিচ্ছে। আমি আর কিচ্ছু বলবো না, আমি শুধু এতটুকু জানতে চাইবো শুধু, হ্যাঁ ভগবান কি আমাকে মেরে ফেলবেন না? হয়তো কষ্ট দিচ্ছে, হয়তো আমার একটা পরীক্ষা নিচ্ছে, তোর যে পরীক্ষাটা আমি কিভাবে আস্তে 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 করে আমার বাচ্চার জন্য। কয় মাস চালাইছেন? সূর্য সমিতির টাকাটা কিস্তি যে বললেন আপনার পকেট থেকে দিছেন, এটা কয় মাস চালাইছেন? আরে মাত্র এক কিস্তি গেছে, দ্বিতীয় কিস্তি গেছে আমার। দুইটা কিস্তি চালাইছেন? আপনার বলে আমি যার দিন বললাম না, আমার ছিল অনুষ্ঠানের দিন টাকা নিচ্ছে। এটা তো আপনি বলছেন আমার বাসায় বসে অনুষ্ঠানের দিন গিয়ে টাকা আনছে। আচ্ছা, পাগল বানিয়ে ফেলেছে, পাগল বানিয়ে ফেলেছে, পাগল পরিমাণ যা দিচ্ছে, পাগলামি করছে, মানে পাগলামি করাইছে আমাকে, মানে আমার আর এমনি আপনার কাছে যে পড়াইছে ওই টাকা দিছে? এখন সব 3 মাসের দেয় নাই বিছানা। আচ্ছা ঠিক আছে, আমি এগুলা দাদাবুকে বলবো, ওই দিন আমার মনে ছিল না তো, আমি দেখি বলবো। আচ্ছা দিদি, আমার কাছে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, শুধু হ্যাঁ বলেন। ছোটখাটো রিকোয়েস্ট। সেটা হচ্ছে যে উনি কি করতে চাচ্ছে আমার ব্যাপারে শুধু সেটুকু দিলে বললে হবে, মানে দিদি কি দিবে না, যদি নাও চাই আমার জবরদস্তি থাকবে না, ঠিক আছে? কথা হচ্ছে এটা আমি ভগবানের কাছে দিয়ে দিচ্ছি, আর কিছু নেই, আমার আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে দাদা। এখন উনি যদি না দেয়, আমার থেকে জমি বেচে হলেও আমার টাকা দিতে হবে। কথা বলছেন? আমি তো আর কিছু করতে পারবো না। আমার থেকে আমার বাবার সম্বল একটা আছে, ছোটখাটো এক গ্রাউন্ডের জমি, এই ওটাই আমার থেকে বিক্রি করে দিতে হবে টাকাটা। ঠিক আছে? এখন পাওয়াটা আমার কাছে আসবে, ওনার কাছে যাবে না, আমার বাসায় আসবে। আপনি সিগনেচার দিছেন, আপনার কাছে যাবে না? অবশ্যই সেটাই তো বললাম। এখন আমার কাছে যেহেতু যাবে, আমার থেকে দিতে হবে টাকাটা। কথা বলতে উনি পালাই যেতে পারছে, বা উনি চলে যেতে পারছে, বা ওনার হাজবেন্ড এই কথাগুলো বলতে পারছে, কিন্তু আমি বলতে পারবো না দিদি। আমার মন সরল যে আমি ওইরকম পারি না, আমি মানুষের সাথে চিকিৎসাগিরি কাজ করতে পারি না। আমার এই প্রবলেমটা এটা আসো ছোট থেকে। এর আগেও বললাম না, আপনাদের পাশে ওরা আমার সাথে করছে, কিন্তু আমি কিচ্ছু বলিনি, আমি আমার টাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। কারণ হচ্ছে তখন আমার ছিল কোনো কিছু টান ছিল না, সমস্যা নেই, ওই ছিল না, কিচ্ছু ছিল না। কিছুটা না দিতেই আমি কথাটা জিজ্ঞেস করতেছি যে আমাকে দিবি কি দিবে না, বা কিছু হলো জিনিস আমি মোটামুটি কোনো রকমে আমার বাকিগুলো আমি দিয়ে বলো, আমি ছাড়াই কোনো রকম চলে যেতে পারবো। এখন যদি উনি না দেয় বলেন, তাহলে আমার থেকে আর কিছু করার নেই, ভগবানের কাছে বিচার দেওয়া থাকবে। আর হচ্ছে যে আমি যে জমিটা বিক্রি করতে হবে, আমি শুধু সেটুকু জানতে চাচ্ছি, আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, দেখি না, 1 সপ্তাহ পরে কথা বলবে তো, দেখি। ঠিক আছে, আমি জানাবো। উনি যদি আমাকে বলে যে আমাকে মেয়ের গাড়ি ফেলবে, আমাকে মেয়েদের মারলে মারতেও পারে, কাটতেও পারবে, কিন্তু বাজে আমার সম্মানটা আমাকে নষ্ট করাই না। আপনাদের যদি তাকে বলে যে না এই টাকাটাও তোকে দিতে হবে, ওই টাকাটাও আমি দিয়ে দিব, আস্তে আস্তে করে আমি দিয়ে দিব। কারণ কিছু করার নেই, আমি না না দাদা, আপনি অনেক কষ্ট করছেন, আর কষ্ট করা দরকার নাই। আমি কিছু করার নেই, আমি যেহেতু সরল মনে একটা মানুষকে হেল্প করছি, সেটাতে আমার গায়ের উপর দিয়ে এত বড় বিপদ আসবে। ভগবান আমাকে একটা জিনিস শিখেছে যে সরল মনে কখনো কাউকে আর জীবনে বিশ্বাস করবি না। মানুষকে বিশ্বাস করা ভুলে যাবি, এটা উনি আমাকে মানে একদম পাই টু পাই বুঝাই দিচ্ছে। কাউকে একদিন বিশ্বাস করবি না, সেটাই হোক।
আচ্ছা ঠিক আছে দাদা, আচ্ছা দাদা ওই ওর বাবা চলে আসবে তো, আচ্ছা ঠিক আছে। দিদি আপনাকে কষ্ট হ্যাঁ দিচ্ছি। না 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 আমাকে ঠিক আছে, আমাকে শুধু এই জায়গাটা বলুন, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে দাদা, ওকে আচ্ছা নমস্কার।